নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও এক বিরাট বড় সতর্কতা জারি করা হলো। বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে আজ রাত থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হচ্ছে। সে সঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেটটি জানবো। আর কয়েক ঘন্টা তারপরে ঝেপে বৃষ্টি, বঙ্গোপসাগরে তৈরি হাই প্রেসার জোন, সতর্কতা আবহাওয়া অফিসের। বিস্তারিত জানবো। ওয়েদার আপডেট নিয়ে একাধিক সতর্কবার্তা আসছিল। আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দুটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে, যার ফলে গণেশ কুমার দাস আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়ে দিলেন আর কিছুক্ষণ বাদে আসবে বৃষ্টি। তো বুধবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার অর্থাৎ 18 তারিখ দিনভর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা বেশি 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে। সে সঙ্গে উত্তরবঙ্গেও সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্ক থেকে 2-3 ডিগ্রি নিচে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা আরও 4-5 দিন। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ও শুক্রবার, সেক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ থেকে ক্রমশ সরে বিহার, ঝাড়খণ্ডের দিকে আসছে। অন্যদিকে হাই প্রেসার জোন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশের সম্ভাবনা। সে সঙ্গে আগামী 2-3 দিন ঘন কুয়াশার সতর্কতাও দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে আগামী 24 ঘন্টার জন্য কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আগামী 24 ঘন্টার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলায় বেশি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গেরও সব জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতেই আগামী 24 ঘন্টার জন্য দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে উপকূলের যে জেলাগুলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আরও অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তার সঙ্গে দিনভর কিন্তু এই বৃষ্টিপাত চলবে। তো ওপরের জেলাগুলির তুলনায় এই উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। তো 18 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে একটি জেলাতে কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। সে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টার জন্য 5টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 5টি জেলায় আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তারপর 19 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো শুক্রবারের জন্য উত্তরবঙ্গের 2টি জেলায় দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে 2টি জেলায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই 2টি জেলায় শুক্রবার অর্থাৎ 19 তারিখের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সে সঙ্গে 19 তারিখ সকাল 8:30 পর্যন্ত কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলাতেই 19 তারিখে অর্থাৎ শুক্রবার দিন ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু 19 তারিখ অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়নি। তারপর 20 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গের শুধুমাত্র 2টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু সতর্কতা জারি করা হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শনিবার পর্যন্ত অর্থাৎ 20 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য শুধুমাত্র শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের শুক্রবারের পর থেকে আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে। সপ্তাহ শেষে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, মেঘলা ভাব কিন্তু কেটে যাবে। এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।